রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ঢোলার সাথে সাথে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলেন এটা একটা সময় সূর্য ঢোলার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আনা উহিব্বু, আমার মন চাই, আমার মন চাই আয়াসাদা লিয়ামালুন সালেহ, আমার কিছু ভালো নেকি উপরে চলে যাক, আমার কিছু ভালো আমল উপরে চলে যাক, যার কারণে আমি জোহরের সুন্নাত ছাড়াই সূর্য ঢোলার সাথে সাথে 4 রাকাত সালাত আদায় করিনি। কেন? এখন দরজা খুলে দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা নুদিয়া লিস-সালাহ ফাতিহাতাবু সামাই, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও উস্তুজিবা দুআ, ওই সময়তে দোয়া কবুল করা হয়, ওই সময়তে দোয়া কবুল করা হয়, ওই সময়তে দোয়া কবুল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতলবু ইস্তিজাবাত দুআয়ে, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো না, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো, তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো। এক ইন্দাল বাসে, যখন যুদ্ধ আরম্ভ হয় তখন দোয়া করিও কবুল হবে। দুই ওয়াইনাল ইকামাতে, যখন আযান ইকামাত দেওয়া হয় তখন দোয়া করিও কবুল করা হবে, যখন আযান ইকামাত দেওয়া হয় তখন দোয়া করো কবুল করা হবে। ওয়াইনাল মাতারে, যখন বৃষ্টি হয় তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো কবুল করা হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জরুরি ভাবে আপনাকে এখানে একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ ভীতির আলোচনায়। সেটা হলো এই যে কান্নাকাটি করে আপনি আল্লাহকে কিছু বলবেন, তার জরুরি সময় হচ্ছে রাত 12টার পরে ফজরের আযান পর্যন্ত সময়। তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুপুরের পরে জোহরের আযানের পরপরই। তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আযান একামাতের মাঝের সময়। আযান একামাতের মাঝে প্রথমে আপনি দরুদ পড়বেন, তারপরে বিশেষ দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। তারপরে আপনার যা চাওয়ার প্রয়োজন আছে তা আপনি চেয়ে নেন। নোংরা নীতি মহিলাদের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আযান হলে তারা মাথায় কাপড় দেয়, আযানের উত্তর দিতে হবে এই হিসাব নেই। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ইন্নাল মুয়াজ্জিরিনা ইয়াফযুলুনা, না মুয়াজ্জিন তো সব নেকি লুটে নিল। আপনি যেভাবে বলছেন তাতে তো মুয়াজ্জিন সব নেকি নিয়ে নিল। আপনি বলছেন যে একজন মুয়াজ্জিনের আযানে যত মানুষ সালাত আদায় করে ওরা সব মিলে যত নেকি পায়, মুয়াজ্জিন একাই তত নেকি পায়। আর আপনি বলছেন যে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেয় জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু। আযান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সবকিছুই বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। লাঠিও বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, ফ্যানটাও বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও। আপনি যেভাবে বলছেন মুয়াজ্জিন তো সবকিছুই নিল, তো আমাদের কি? তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, কুলুল ইসলাম আয়া কুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ফাইজান তাহাইতা, যখন আযান শেষ হবে সাল তু তাই এবার চাও দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। সাথে সাথে আযানের উত্তর দিবে। আযান যখন শেষ হয়ে যাবে এবার তোমার যা চাওয়ার ইচ্ছা তাই চাও।